হয়েছে আপনার? আপু, আমি না খুব বিপদে আছি আমার বাচ্চাটাকে নিয়ে। আমার একটা উপকার করেন না? আচ্ছা, ভেতরে আসুন। ধন্যবাদ আপনাকে। এবার বলেন তো কি হয়েছে? আসলে আমার বাচ্চার খাবার নেই। সকালবেলায় ওর দুধ ফুরিয়েছে, আর আমি তো মানুষের বাসায় কাজ করি। আজকে আমার শরীরটাও খুব খারাপ লাগছিল, তার জন্য কাজে যায়নি। আমার বাচ্চাটা সকাল থেকে খুব কান্নাকাটি করছে, ক্ষুধা পেয়েছে হয়তো। আমাকে কিছু টাকা দেন না, আমি কথা দিচ্ছি আপনার বাসায় যা যা কাজ করা লাগে সব আমি করে দিব। তার বিনিময়ে আমাকে কিছু টাকা দেন, আমি আমার বাচ্চার জন্য দুধ কিনে নিব। কি বলেন? আপনার বাচ্চার খাওয়ার দুধ নেই? আর আপনার হাজবেন্ড কোথায়? উনি কি কাজ কাম করে না? সে কথা কি আর বলবো আপু, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল তখনই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। কি বলো? তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? আপু, সে কথা কি আর বলবো, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল তখনই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। কি বলো? তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে গিয়েছে? কিন্তু কেন? আপু, তার পরিবার চেয়েছিল আমার ছেলে বাবু হোক, কিন্তু সবই তো উপরওয়ালার ইচ্ছে বলুন। ছেলে মেয়ে জন্ম দেয় কি আমাদের হাতে? সব তো আল্লাহর সৃষ্টি। যখনই ডাক্তার বলেছে আমার মেয়ে বাবু হবে, তখনই তার পরিবার সব সম্পর্ক আমার সাথে বিচ্ছিন্ন করে দেয়, কোনো যোগাযোগ করে না। আর এক সময় তো আমার হাজব্যান্ড আমাকে অনেক অত্যাচার শুরু করে, পরে আমাকে নিজের বাসা থেকেই বের করে দেয়, আমাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছে। আপু জানেন, আমি আমার বাচ্চাটাকে অনেক কষ্টে পৃথিবীর আলো দেখিয়েছি। এই বাচ্চাটার একটু খাবার জোগাড় করতে আমার এত কষ্ট। আপু, আমি কথা দিচ্ছি আপনার বাসায় আমি কাজের মেয়ের মতোই থাকবো, সব কাজ করে দিব যখন যা বলবেন। তার বিনিময়ে শুধু আমার বাচ্চার খাওয়ার দুধ কেনার টাকাটা আমাকে দিলে হবে। প্লিজ আপু, আমাকে দয়াটুকু করুন। আচ্ছা বোন, তুমি কান্না করিও না, সব ঠিক হয়ে যাবে।